আসসালামু আলাইকুম। শিশুদের মাইলোমেনিনজাইটিস রোগের চিকিৎসা কোন চিকিৎসক দিয়ে করাবেন? শিশুদের মাইলোমেনিনজাইটিস রোগ সাধারণত শিশুদের কোমরের পেছনে জন্মগত একটি ফোলা থাকে, থলথলে ফোলা। ওর ভিতরে ওই ফোলার ভেতরে দেখা যাচ্ছে যে স্পাইনাল নার্ভ আছে, কোমরের যে নার্ভগুলো আছে, যে নার্ভগুলো আমাদের পায়ের শক্তি, প্রস্রাবের নিয়ন্ত্রণ, পায়খানার নিয়ন্ত্রণ করে থাকে, সেই নার্ভগুলো থেকে থাকে। সুতরাং শিশুদের কোমরের পেছনে যে জন্মগত ফোলা বা মাইলোমেনিনজাইটিস রোগ থাকে, সেগুলা সাধারণত একটি ফোলার মধ্যে নার্ভের যেহেতু কুণ্ডলী থাকে, সুতরাং এই চিকিৎসা একজন নার্ভের চিকিৎসক দিয়ে করানো উচিত। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি হলো একমাত্র অপারেশন, এবং জন্ম থেকে 72 ঘন্টার মধ্যে অপারেশন করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায়। সুতরাং যেহেতু এটা নার্ভের অসুখ এবং অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, সুতরাং যেসব চিকিৎসক নার্ভের অপারেশন করে থাকেন সেসব চিকিৎসকই এই রোগের আদর্শ চিকিৎসক এবং প্রকৃত চিকিৎসক। সেসব চিকিৎসকের মাধ্যমে যদি মাইলোমেনিনজাইটিস রোগের চিকিৎসা করে থাকেন বা করানো হয়, তাহলে সুস্থতা হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জন সাধারণত শিশুদের ব্রেন, নার্ভ ও স্পাইন নিয়ে কাজ করে থাকে। সুতরাং শিশুদের মাইলোমেনিনজাইটিস রোগ হলে আপনি আপনার শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান, কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। সঠিক সময়ে যদি সঠিক রোগের চিকিৎসা সঠিক চিকিৎসক দিয়ে করানো যায়, তাহলে শিশুর সুস্থতা হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।